আসুন, প্রথম যে কারণটা বলেছিলাম, ইস্তেগফার পাঠ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাবৃষ্টি দেন। এই ঘটনা বনী ইসরাঈলের যুগের ঘটনা, মুসা আলাইহিস সালামের যুগের কাহিনী। অনেক দিন বৃষ্টি নাই, বৃষ্টি হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার কওমের মানুষগুলোকে নিয়ে ময়দানে উপস্থিত হলেন, নামাজ আদায় করলেন, দুখানা হাত উত্তোলন করে রবের দরবারে বললেন, রব তুমি কি দেখো না এই যে তামাম দুনিয়ার মানুষগুলো মরে যাচ্ছে, পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে, জমিটা মরে গেল, তোমার সৃষ্টিকুল তোমার কষ্ট যে পাচ্ছে, তুমি কি একটা বারের জন্য খেয়াল করো না? আল্লাহ রাব্বুল আলামিন তুমি পানি দাও, বৃষ্টি দাও, আমার কওমের মানুষগুলো কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন, হে মুসা তুমি যে দোয়া করো আমার কাছে, তোমার দোয়া কবুল হবে না। কারণ হলো তোমার এই কওমের মধ্যে, তোমার এই মজলিসে, তোমার এই দরবারে একজন মানুষ আছে, সে মানুষটা হলো জিনাখোর। আবার কোন রেওয়াতে আসতেছে এই মানুষটা হলো গীবতকারী, আবার আরেকটা রেওয়াতে আসতেছে এই মানুষটা হলো নাফরমানি, অর্থাৎ বিভিন্ন সাইডে আল্লাহর নাফরমানি করতো। সুবহানাল্লাহ, নাফরমানি করতো বা সুবহানাল্লাহ। নাফরমানি করলে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ যেন আমাদেরকে ওই নাফরমানির হাত থেকে হেফাজত করে। বলেন আমিন। 40 বছর ধরে নাফরমানি করতো ওই মানুষটা গীবত করতো, সমাজের এক প্রান্তের কথাগুলো শুনে আরেক প্রান্তে গিয়ে লাগাতো, আরেক প্রান্তের কথাগুলো শুনে আরেক জায়গায় লাগাতো, এইভাবে চগলখড়ি করতো, এইভাবে সততা করতো। এই ধরনের কাজকর্ম করার কারণে ওই মজলিসে যখন ওই লোকটা ছিল, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দিলেন, মুসা রে তুমি যতবার দোয়া করবে কোনো কাজ হবে না, যতক্ষণ ওই লোকটাকে তুমি এই মজলিস থেকে বের না করে দিবা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। এই লোকটা তওবা করেনি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বৃষ্টি দেব, মুসা বৃষ্টি তো তুমি পাবা না। কারণ মুসা আলাইহিস সালাম জানে যতবার দোয়া করেছে আল্লাহ কবুল করে নেন, পয়গম্বরদের দোয়া কেন কবুল হবে না? কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহ বললেন তওবা করে নাই এই মানুষটাকে বের করে দাও, সুতরাং এরপরে বৃষ্টি হবে। আজ বাংলাদেশের আনাচে কানাচে নামাজ হচ্ছে না, ইস্তিসকার নামাজ হচ্ছে না, দোয়া করতেছে না। আমার মনে হয় যারা নামাজ আদায় করতেছে, আমরা দোয়া করতেছি, যদি সঠিকভাবে যদি আপনি ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ যদি খোঁজ করেন, দেখবেন ওর মধ্যে মুনাফিক ঢুকিয়ে আছে, ওর মধ্যে সুদখোর আছে, ওর মধ্যে ঘুষখোর আছে, ওর মধ্যে অশ্লীলতা, বেহাপনা, নির্লজ্জ এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে, ঠিক কিনা? যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করতেছে না। একজন মানুষ থাকার কারণে মুসার কওমে যদি আল্লাহ বৃষ্টি না দিয়ে থাকেন, আজ বাংলাদেশে একটাবার চিন্তা করে দেখেন, আমরা একই কাতারে নামাজ আদায় করি, একই জায়গায় সিজদা দিয়ে, একই মসজিদে সব কিছু আদায় করি, কিন্তু মসজিদ থেকে বের হলে আমাদের কিন্তু আর এক থাকে না। আমরা চলে যাই আমাদের বিভিন্ন সংগঠনের কাছে, আমরা চলে যাই বিভিন্ন ঘরের মধ্যে, বিভিন্ন কমিউনিটি সেন্টারে চলে যায়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বৃষ্টি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মুসা বললেন, হে আমার রব তুমি শুধু লোকটাকে একবার নামটা বলে দাও, আমি এখনই সাইজ করে দিব। আল্লাহ বললেন, মুসা রে আমি তো গীবত পছন্দ করি না, আমি তো নিজেই বলি গীবত করা অন্যায়, অপরাধ নাম ধরে, আমি কিভাবে তোমার ওই নামটা বলবো? বরং তুমি সকলকে ইস্তেগফার পাঠ করাও। সকলকে ইস্তেগফার পাঠ করালে হয়তো ওই লোকটা ইস্তেগফার পাঠ করবে, বৃষ্টি হয়ে যাবে। এ কথা বলতে না বলতে যে লোকটা অপরাধী ছিল সেই লোকটা কিন্তু জাগতো। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, এইখানে না শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ, আমরা কি জানি না যে আমরা অপরাধী না ভালো মানুষ? হ্যাঁ বলেন তো। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করে দাও আমায়। তার মানে পৃথিবীর কেউ না জানলে আমরা কিন্তু জানি যে আসলে আমরা কতটা পাপী, কত ধরনের পাপ আমরা করি, ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলে কিন্তু আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা বললেন, রব
আমি যদি এই মজলিস থেকে বের হয়ে যাই, মজলিসের সমস্ত মানুষগুলো চিনে ফেলবে এই লোকটা ছিল গীবতকারী, এই লোকটা ছিল জিনাকর, এই লোকটা অপরাধী, নাফরমানি। আল্লাহ তুমি, আমি আন্তরিকভাবে তোমার কাছে দোয়া করি, আমি আন্তরিকভাবে তওবা করতেছি রব, তুমি দয়া করে মায়া করে বৃষ্টি দাও আর আমার পাপগুলো তুমি গোপন করো। যেহেতু দীর্ঘ 40 বছর আমি তোমার নাফরমানি করেছি, তুমি কখনোই আমার এই অপরাধগুলো প্রকাশ করে দাও নাই। আমার বাবা জানে না, মা জানে না, কেউ জানে না আমার অপরাধগুলো, শুধু তুমি জানো। যেহেতু তুমি প্রকাশ করো নাই, আজকেও তুমি গোপন করে দাও আর বৃষ্টিটা দিয়ে দাও রব। এই মানুষটা দোয়া করার সঙ্গে সঙ্গে, মানুষটা ইস্তেগফার পাঠ করার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন, রব তুমি তো বৃষ্টি দিবা না ওই লোকটা বের না হলে। এখন তো মানুষগুলো ভাববে মুসা হয়তো মিথ্যা কথা বলেছে, মানুষটা তো বের হয় নাই, তাহলে বৃষ্টি কেন হলো? আল্লাহ বললেন, মুসা রে, এই মানুষটা আমার সঙ্গে চুক্তি করে ফেলেছে, সে অপরাধের জন্য সংশোধন হয়েছে, সে তাওবাতান নাসুহা পাঠ করেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। চুক্তি করেছে আমার সঙ্গে। সে কি করেছে? তাওবাতান নাসুহা পাঠ করেছে। এখন তাওবাতান নাসুহা কি বলেন? তাওবাতান নাসুহা পাঠ করলে কি কি উপকার আছে আজকে আমরা একটু জেনে নিই।